পাথর প্রতিমা ঢোলাহাট বাজিকাণ্ডে বাজি বিস্ফোরণের ঘটনা কোথাও যেন উস্কে দিল 7ই ফেব্রুয়ারি কল্যাণীতে ঘটে যাওয়া বাজি বিস্ফোরণ কাণ্ড। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল কারখানার কাজ করা 5 জন মহিলার। কিন্তু বর্তমানে কল্যাণী এলাকার সমস্ত বাজি কারখানায় ঝুলছে তালা। কেউ বাজির ব্যবসা করছে খবর পেলে গ্রেফতার করা হয় তাকে। বন্ধ সব রকম বাজি ব্যবসা, অব্যাহত পুলিশের নজরদারি। কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাবি 7ই ফেব্রুয়ারি রত্তলার ইতিহাসে কালো দিন। এখন নিয়মিত চলছে নজরদারি। আমাদের সব কাউন্সিলররা, আমাদের সব বোর্ডের মেম্বাররা ভীষণভাবে দুঃখিত এরকম ধরনের ঘটনা ঘটার জন্য। আমাদের যারা পার্টি ওয়ার্কারও আছে তারাও বিভিন্ন জায়গায় নজর করছে এবং কোথাও কোনো রকম মজুতের সম্ভাবনাও যদি থাকে তাহলে সেখানে তাদেরকে সেটা প্রশাসনের কাছে খবর চলে যাচ্ছে এবং শুধু তাই না, আমার কাছেও খবর চলে আসছে। আর এই সিস্টেমটা করেছি এখন, যেটা আমাদের খুব স্ট্রং ছিল না, একটু দুর্বল কোথাও ছিলাম আমরা। এই ক্ষেত্রে পুলিশ ইদানিং রেড করেছে, আবার রেড করে একজনকে ধরেছে। 7ই ফেব্রুয়ারি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষেরা। তাদের দাবি এখন আর এলাকায় কোনো রকম বাজির ব্যবসা বিক্রি হয় না। পুলিশি তৎপরতায় বন্ধ বাজি ব্যবসা। বাজি ফ্যাক্টরি চলে নাকি তোমার এখানে? না চলে না, একদম। আগে চলতো, তারপর তো এখন এই দুর্ঘটনাতে সবই বন্ধ হয়ে গেছে। মানুষ এখন অন্য কাজ করছে। বলছি পুলিশি নজরদারি এখন চলে? হ্যাঁ, পুলিশে তো নজরদারি রোজই। এই যে আবার একটা ঘটনা ঘটেছে, 8 জন মারা গেছে, যেখানটায় দাঁড়িয়ে আছে এখানেও 5 জন মারা গেছিল শুনেছি, কিন্তু এখন তো আবার ইনভেস্টিগেশন চলছে, তাই দেখছি। আপনাদের এখানে কি বাজি ফ্যাক্টরি আছে? কিন্তু সব বন্ধ এখন, এই মুহূর্তে সবই বন্ধ। ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করেছিল। যদিও কারখানাটি ছিল লাইসেন্স প্রাপ্ত, তবু জনবসতি এলাকায় কিভাবে বাজি তৈরির লাইসেন্স পেতে পারে তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ঘটনার পরে পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন অনেকেই, কিন্তু একই সঙ্গে তাদের প্রশ্ন, এই তৎপরতা আগে দেখালে এতগুলো প্রাণ অকালে চলে যেত না। নিউজ টাইম।